হাতে মেখে মাসকলাইয়ের ডাল রান্না করছি, পুরনো দিনের রেসিপি। সাথে কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। 1 কাপ মাসকলাইয়ের ডাল নিলাম। কিছুক্ষণ আগে ডালগুলো শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে কুলো দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালগুলো 2-3 বার করে ধুয়ে নেব। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 3 বার করে ডাল ধুয়ে জল ফেলে দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ দিলাম, কুচানো পেঁয়াজ দিলাম 1 মুঠো, সমপরিমাণে আদা জিরা একসাথে বেটে রেখেছি, এখান থেকে 2 চা চামচ দেব। মাছ পাতুরির জন্য শুকনো মরিচ বেটেছি, ওখান থেকে 1/2 চা চামচ দিলাম। ডালের সুন্দর রং হবে। সরিষার তেল। এবার সব মিলিয়ে ভালো করে কষলিয়ে মেখে নেব। আগে আমার মা, শাশুড়ি মা, জেঠিমা এনারা কিন্তু মাসকলাইয়ের ডাল এভাবে মেখে রান্না করতেন। এখনও আমার কাছে মাসকলাইয়ের ডাল এভাবে রান্না করলে সেই স্বাদটাই লাগে। হাত ধুয়ে জল দিলাম, আরও একটু জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। 4 পিস রুই মাছের পেটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতায় পাতুরি করব। 5-6টা শুকনো মরিচ বেটে নিয়েছি, আর বড় সাইজের 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, সরিষার তেল, আর কিছুই দিতে হবে না। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা হলো পেঁয়াজ বাটা, মরিচ বাটা। খুব সুন্দর মতো মাখিয়ে নেব। কুমড়ো পাতাগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সুন্দর মতো মাখানো হয়ে গেছে। পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো নিচ্ছি। 6টা পাতা আছে, এখানে 3টা পাতুরি হবে। প্রথমে একটু মশলা দিচ্ছি, এরপরে মাছটা বিছিয়ে দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 3টা পাতুরি হয়েছে, এখন সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। এরপরে একটু সুতা দিয়ে পেঁচিয়ে দেব, না হয় খুলে যাবে। ছোট একটা সুতার বান্ডেল, ওটা আমি ধুয়ে নিয়েছি। খুব সুন্দর মতো 3টা পাতুরি মুড়িয়ে নিলাম। এদিকে অনেকক্ষণ পর্যন্ত ডাল ফুটছে, তো এখনও সিদ্ধ হয় নাই। পাতুরিটা বসিয়ে দেব। কড়াইতে অল্প করে সরিষার তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা একটা করে পাতুরি দিয়ে দেব। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর এরকম হয়েছে,
খুব সুন্দর মতো ওপিটটা হয়ে গেছে। একটু উল্টে দিচ্ছি। চুলার তাপ বেশি হলে পাতুরিটা পুড়ে যাবে, তখন ওই পাতাটা আর খাওয়া যাবে না। চুলার তাপটা ওই রকমই থাকবে। আরও 5-6 মিনিট চুলার উপর রাখবো, এরপরেই নামাবো। 2 চুলায় রান্না বসালাম। ডাল এখন সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত ডাল চুলার উপরে ছিল, নরম হয়ে গেছে। ঘুটনি দিয়ে ঘুটে দেব। সুন্দর মতো ঘুটে দিয়েছি। এখন ফোটানো গরম জল দিলাম। মাসকলাইয়ের ডাল বেশি পাতলা করব না, একটু ঘন রান্না করব। এখন দেব ফালি করা 7-8টা কাঁচামরিচ। শেষ পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব সুন্দর ঘ্রাণ থাকে। কুচানো ধনেপাতা। আমার মা বলতেন মাসকলাইয়ের ডালে ফোড়ন দিলে ডালের ঘ্রাণ থাকে না, তাই কাঁচা তেল মেখে রান্না করতেন। আজ আমি একটু তেলে ভাজা পেঁয়াজ দেব, তেল দেব না। একটু ঠান্ডা হলে তখন দেব। শুধু পেঁয়াজটা দিলাম। খুব সুন্দর মতো দারুণ স্বাদে মাসকলাইয়ের ডাল রান্না হয়ে গেল। এখন নামাবো। কাঁচামরিচের রং সবুজ থাকলেই ভালো লাগে। 5 মিশালি সবজি দিয়ে পালং শাক রান্না করব। স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম। সবজি আছে ফুলকপি, শালগম, গাজর, সিম, মূলা আর একটা আলু। লবণ হলুদ দিয়ে সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ধুয়ে কেটে জল ঝরিয়ে রাখা পালং শাক। 1 মুঠো পালং শাক এনেছিলেন, একেবারে তাজা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 3-4 মিনিট পর পালং শাক থেকে কিছুটা জল বের হয়ে সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। মনে হচ্ছে ঝাল বেশি হবে, তাই কম করে দিয়েছি। অল্প তেলে রসুন ফোড়নে দিয়ে সবজিটা ঢেলে দিলাম। খুব সুন্দর মতো সবজিটাও রান্না হয়ে গেছে। বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। রান্না শেষে সব গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম। শাক রান্না হওয়ার আগেই পার্থর খাওয়া হয়ে গেছে। ও শুধু ডাল আর মাছের পাতুরি দিয়ে খেয়ে নিয়েছে। আজ কয়দিন পার্থ মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য বলছিল, তো রুমা খেতে পারবে না মাসকলাইয়ের ডাল, এ কারণে রান্না করি নাই। আজ রান্না করলাম, একেবারে তৃপ্তি মতো খেয়েছে। ও বলেছে, মা কলাইয়ের ডাল আর মাছের পাতুরি খুবই চমৎকার হয়েছে। আজ সকাল থেকে একটু রৌদ্র দেখা যাচ্ছে, তাই সকালে উঠেই আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে ছাদে রোদে দিয়ে স্নান করে নিয়েছি। এরপরে রান্নার সব আয়োজন করে রান্নাবান্না করে এখন খেতে বসলাম। 12টার দিকে হলুদ চা খেয়ে ওনাকে একটা ডিম ভেজে দিয়েছি, খেয়েছেন। আর আমি 1 মুঠো মুড়ি মুখে দিয়েছি, আর কিছুই খাইনি। এখন খাবারটা অমৃত সম লাগছে। শাকটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? যা যা সবজি আছে সব দিছি। সাবধানে বাবা, বুঝি শুনি দিস, বুঝতি? তাড়াতাড়ি নামিও। ভাগ্যটাই খারাপ, এত টাকা দিয়ে মোবাইল লই, কয়বার নষ্ট হইল মোবাইলটা।
খুব স্বাদ হয়েছে। তবে সিমের বেশি ছোলার জন্য খাওয়ার ব্যাঘাত ঘটে। 2-1 মাস ধরে যত মরিচ এনেছো ঝাল নাই। পরশুদিন এনেছো এগুলো তো মেলা ঝাল। তিন চারটা মরিচ দিছি শাকে, তারপরে কি ঝাল। কাঁচামরিচের গ্রান আর টেস্ট আলাদা। পার্থক্যগুলো দারুণ হয়েছে। সুতা আগেই খুলি রাখিয়েছি। ডাল কেমন লাগে? পার্থ বলছে মা কি চমৎকার হয়েছে, 2টা ডাল আর পাতুরি। ও সবজি খায় নাই, সবজি তখন হয় নাই। কুমড়ো পাতা দিয়ে তো ভাত খাওয়া হয়ে যায়। মাসকলাইয়ের ডাল আমারও খুব প্রিয়। খেয়ে দেখি কেমন হয়েছে। ডাল আজকে ভাজা হয়েছে ঠিক মতো। ওই দিন রান্না করছি যে একটু বেশি ভাজা হয়ে গেছিল। কি চমৎকার। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো। প্রথমেই কমেন্টস করেছিলেন লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রানু বেগম ইতালি থেকে, সুমন্তরা সেনাপতি, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সায়েলা মিতা, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুরু থেকে, শিখা সিনহা কলকাতা থেকে, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, মিসেস এন ঘোষ কলকাতা থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, শিবানী ভৌমিক, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে। একজনের নামটা বুঝতে পারছি না, দুঃখিত। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।